আমি এখানে বিভিন্ন ধরনের স্কোপের বিভিন্ন উদাহরণ দেখাবো। এখানে বেশ কিছু ফাইল আমি ওপেন করেছি, দেখতে পাচ্ছি উপরে 4টা ফাইল ওপেন করা রয়েছে। ফাইলগুলো রয়েছে ভেরিয়েবলস ফোল্ডারের মধ্যে লোকাল ভেরিয়েবলস ডট পিএসপি, গ্লোবাল ভেরিয়েবলস ডট পিএসপি, স্ট্যাটিক ভেরিয়েবলস ডট পিএসপি এবং প্যারামিটার ভেরিয়েবলস ডট পিএসপি। এই 4টা ফাইল একসঙ্গে আমি ওপেন করেছি। এবার আমি লোকাল ভেরিয়েবলস ডট পিএসপি ফাইলটা এখানে অ্যাক্টিভ করলাম। এখানে দেখতে পাচ্ছি একটা উদাহরণ রয়েছে। আমি $a এই নামে একটা ভেরিয়েবল ঘোষণা করেছি এবং এর ভ্যালু হচ্ছে 10। $b নামে একটা ভেরিয়েবল ঘোষণা করেছি, এর ভ্যালু হচ্ছে 20। এবার একটা ফাংশন তৈরি করেছি অ্যাড নামে। পরবর্তীতে আবার a নামে একটা ভেরিয়েবল ঘোষণা করেছি, এর ভ্যালু হচ্ছে 100 এবং পরবর্তীতে b নামে আরেকটা ভেরিয়েবল ঘোষণা করছি যার ভ্যালু হচ্ছে 200। এখন আমি c এর মাধ্যমে a এবং b ভেরিয়েবল দুইটা যোগ করে রাখতে বলেছি। তো এখানে দেখতে পাচ্ছি উপরে a নামে একটা ভেরিয়েবল রয়েছে, আবার নিচে একটা ভেরিয়েবল রয়েছে a নামেই, আবার b নামে একটা রয়েছে, এখানেও b নামে একটা রয়েছে। অর্থাৎ এই ফাংশনটার মধ্যে আমি a b নামে দুইটা ভেরিয়েবল ঘোষণা করেছি, আবার ফাংশনের বাইরে a b নামে দুইটা ভেরিয়েবল ঘোষণা করা রয়েছে। তো এক্ষেত্রে যেহেতু আমি c এর মধ্যে a প্লাস b ভেরিয়েবলের ভ্যালু যোগ করে রাখতে বলেছি, তো যেহেতু এটা অ্যাড নামে যে ফাংশনটা রয়েছে এই ফাংশনের মধ্যের কমান্ড, তাই a b হিসেবে সে এই ফাংশনের মধ্যে যে a b ভেরিয়েবল রয়েছে এটাকে ধরে নেবে। এবং যদি আমি বাইরে a b কে কল করি তাহলে ফাংশনের মধ্যে যে a b নামে ভেরিয়েবল রয়েছে এ ভেরিয়েবল সে চিনবে না, সে চিনবে উপরে যে দুইটা রয়েছে সেটা। কারণ ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো ঘোষণা করা হয় এটার কার্যকারিতা এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর বাইরে এটাকে কল করা যায় না। এবং ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো ঘোষণা করা হয় এটাকেই বলে লোকাল ভেরিয়েবল। এখানে দেখতে পাচ্ছি অ্যাড যে ফাংশনটা আমি তৈরি করেছি সেটাকে কল করলাম। এটাকে যখন কল করা হবে তখন এই ফাংশনের মধ্যে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে দেবে। অর্থাৎ এখানে আমি যোগ করতে বলেছি এবং এখানে ইকোর মাধ্যমে এটা লিখেছি $a প্লাস $b ইজ $c। অর্থাৎ সির মধ্যে এই দুটো যোগ করে যে সংখ্যাটা রাখবে সেটা দেখাবে। আমি এই ফাংশনটা কল করেছি, কল করার কারণে এই দুটাকে যোগ করে এর ফলাফলটা এখানে দেখাবে। আমি ইন্টারনেট এক্সপ্লোরে গেলাম, ভেরিয়েবল স্কোপ লোকাল ভেরিয়েবল, দেখতে পাচ্ছি 100 প্লাস 200 ইজ 300। এখানে সেই হিসাবটাই করেছে, এটার ভ্যালু 100, এটার ভ্যালু 200, তাই এখানে লিখেছে 100 200 ইজ 300। 100 হচ্ছে এই ফাংশনের মধ্যে যে দুইটা এই দুইটার ভ্যালু। কিন্তু যদি আমি এই লাইনের নিচে আবার এ ভেরিয়েবলটাকে ইকো করি, সেমিকোলন ইকো $a সেমিকোলন, সেভ করলাম। এবার এখানে যে এ ভেরিয়েবলটাকে আমি ইকো করতে বললাম এটা কোনটা, এই এ নাকি এই এ? এটা হবে উপরে যে এটা ঘোষণা করেছি এটা, কারণ এই ইকো ফাংশনটা এখানে যে একটা ফাংশন কল করেছি এর বাইরে অবস্থান করছে। অ্যাড হচ্ছে এই ফাংশনের নাম, তাই এর ভিতরে যে কাজগুলো তাই হয়েছিল, কিন্তু এটা ওর বাইরে অবস্থান করছে। এই ফাংশনের বাইরে থাকায় এটা লোকাল ভেরিয়েবল না, এবং এক্ষেত্রে সে 10 দেখাবে। ফাইলটাকে সেভ করি, অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ, দেখতে পাচ্ছি 300 পরে 10 চলে আসছে। একটু পূর্বে এটাকে ধরে নিয়েছে 100, কিন্তু এখন ধরছে এটাকে 10, কারণ পূর্বে ছিল ফাংশনের ভিতরে, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল।
এভাবে কোনো ফাংশনের মধ্যে যদি কোনো ভেরিয়েবল ঘোষণা করা হয় সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এরপরে গ্লোবাল ভেরিয়েবলটা সম্বন্ধে বলবো। এখানে দেখতে পাচ্ছি গ্লোবাল ভেরিয়েবল পিএসপি, এই ফাইলটা ওপেন করি। নিচে দেখতে পাচ্ছি লেখা রয়েছে $a, একই উদাহরণটা রয়েছে এখানে $b, দুইটা ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে এবং ফাংশনের মধ্যে $a এবং $b এর ভ্যালু যথাক্রমে 100 এবং 200 দেওয়া হয়েছে। এখানে সেই ফাংশনটা রয়েছে এবং ইকোর মাধ্যমে ব্রেক করে একটা লাইনকে ব্রেক করেছি। এবার $c ইকুয়াল $a প্লাস b দেওয়া হয়েছে। এই এ বি কোনটা, এই এ বি না এই এ বি? যেহেতু এ দুইটা ফাংশনের বাইরে রয়েছে, ফাংশন হচ্ছে এইটুকুন, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকে, একে বলে কার্লি ব্যারেজেস। এই কার্লি ব্যারেজেসের মধ্যে যে কমান্ডগুলো থাকে এটা হচ্ছে ফাংশনের মধ্যে কমান্ড, এবং এই লাইনটা রয়েছে ফাংশনের বাইরে, তাই এখানে ফাংশনের বাইরেটাকে সে ধরে নেবে। এর ভ্যালু হচ্ছে 10 এবং বি এর ভ্যালু হচ্ছে 20। দুইটাকে অ্যাড করার পর হয়েছে 30, এটার ভ্যালু আছে সি এর, তাই ইকো করবে $a প্লাস $b ইজ 30। আমরা গ্লোবাল ভেরিয়েবল ফাইলটিতে যাই, ব্যাক, ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, দেখতে পাচ্ছি 10 প্লাস 20 ইজ 30। তাহলে ফাংশনের বাইরে যে ভেরিয়েবলগুলো ঘোষণা করা হচ্ছে এগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, যেটা পরে ফাংশনের বাইরে এই ফাইলের যে কোনো জায়গায় এর ভ্যালুটা ব্যবহার করা যাবে। আবার যদি কোনো গ্লোবাল ভেরিয়েবলকে ফাংশনের মধ্যে ব্যবহার করতে চাই, যেমন আমি এটাকে যদি ফাংশনের মধ্যে ব্যবহার করতে চাই, তাহলে শুধুমাত্র এখানে লিখে দিতে হবে গ্লোবাল, গ্লোবাল দিয়ে এটা মুছে দিতে হবে। তাহলে এখানে যে গ্লোবাল ভেরিয়েবলটা রয়েছে ফাংশনের বাইরে, সেটাকে আমি ফাংশনের মধ্যে ব্যবহার করলাম। অর্থাৎ কোনো গ্লোবাল ভেরিয়েবলকে যদি লোকাল ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে সেই ভেরিয়েবল নামের পূর্বে গ্লোবাল লিখে দিতে হবে। এখানে $a নামে যে ভেরিয়েবলটা ঘোষণা করেছি এটাকে আমি ফাংশনের মধ্যে ব্যবহার করলাম, তাই এখানে লিখে দিয়েছি গ্লোবাল $a। এটা লেখার পরে এবার এর ভ্যালু হয়ে গেল 10। এখন আমি এই ফাংশনটাকে যদি কল করি, সেভ, অল্টার ট্যাব, রিফ্রেশ, তাহলে দেখতে পাচ্ছি এর মান 10 চলে আসছে। এখানে এর মান 10 হয়ে গেছে, ওখানে যে 10 ছিল সেটা হয়ে গেছে। অর্থাৎ এই লোকালটা এখন গ্লোবাল ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটা নিয়ে আসছে। এভাবে লোকাল ভেরিয়েবলে গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু ব্যবহার করা যাবে। এরপরে রয়েছে স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে সাধারণভাবে ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো থাকে, এই ভেরিয়েবলগুলো ফাংশন কল করলে কাজ করার পরে এর ভ্যালুগুলো মুছে ফেলে। আমি এখানে ইনক্রিজ নামে একটা ফাংশন তৈরি করেছি, যার কাজ হচ্ছে একটা ভেরিয়েবল নিবে এ নামে, ভ্যালু 100, এবার এর সঙ্গে প্লাস প্লাস করবে, অর্থাৎ কল করলে 1 যোগ করবে। প্লাস প্লাস অর্থ হচ্ছে 1 করে বৃদ্ধি পাওয়া। তো এখানে যেহেতু প্লাস প্লাস রয়েছে, এ লাইনের কাজ হচ্ছে এইখানে যে ভ্যালুটা থাকবে তার সঙ্গে 1 যোগ করবে। তাহলে এর ভ্যালু হয়ে গেল 101, ইকো $a। এবার সে ইকো করবে 101, ইকো বিআর, লাইন ব্রেক করবে। অর্থাৎ প্রথমবার যখন আমি এটাকে কল করব এই কাজগুলো সে করে এর ভ্যালু দেবে 101। আবার যখন কল করব আবার সে পুনরায় প্রথমের থেকে কাজ শুরু করবে। এখানে যে এর ভ্যালু হয়েছিল 101 এটা সে ভুলে যাবে, অর্থাৎ মুছে ফেলা হবে। নতুন করে আবার যখন সে কাজটা শুরু করবে এর ভ্যালু হবে 100, আবার এখানে যোগ হবে 1 এবং লেখা আসবে 101। এভাবে 3 বারই একই লেখা আসবে, একই কাজ করবে।
অর্থাৎ শেষে এসে যে এই এ $a ভেরিয়েবলের মান 101 হয়েছিল এটা ভুলে যাবে। তো আমরা দেখে আসি স্ট্যাটিক ভেরিয়েবলস। ইন্টারনেট এক্সপ্লোরারে যাই, এখান থেকে ভেরিয়েবলস, স্ট্যাটিক ভেরিয়েবলস। এখানে দেখতে পাচ্ছি 3 বারই সে একই আউটপুট দিয়েছে, একই কাজ করেছে। কিন্তু যদি আমি এখানে যেখানে ভেরিয়েবলটা ঘোষণা করেছি তার পূর্বে যদি আমি স্ট্যাটিক কথাটা লিখে দেই, তাহলে শেষ পর্যন্ত এসে তার যে ভ্যালুটা থাকবে, পরবর্তীতে যখন ফাংশনকে কল করা হবে তখন সেখান থেকে সে শুরু করবে। আমি এখানে স্ট্যাটিক লিখে দেই। স্ট্যাটিক লিখে দেওয়ার ফলে এখানে $এর ভ্যালু পেয়েছে 100, এখানে 1 যোগ হয়েছে, ইকো করেছে 101। তাহলে এবার $এর ভ্যালু হলো 101। এখানে সে 101 লিখলো, কিন্তু পরবর্তীতে যখন কল করা হবে তখন এই স্ট্যাটিক লেখার কারণে $এর ভ্যালু যে 101 হয়েছিল সেটাই সে ধরে নেবে, সেটাকে সে মুছবে না। ধরে নিয়ে এবার এখানে ভ্যালু ধরবে 101, পুরনো যে ভ্যালুটা পেল সেটা। তারপরে এখানে আবার 1 যোগ হবে, এখানে 1 যোগ হতে হবে 102, সে ইকো করবে 102। আবার যখন তৃতীয়বার কল করা হবে সে স্ট্যাটিক থাকার কারণে এর ভ্যালু ধরবে 102, কারণ লাস্টের বার সে ভ্যালু পেয়েছিল 102। এবার আবার এখান থেকে 1 যোগ করবে, এবার হবে 103, ইকো করবে 103, লাইন ব্রেক করবে। তাহলে এটাকে আমি স্ট্যাটিক দেওয়ার ফলে দেখি এর ফলাফলটা কি হয়েছে। এটাকে সেভ করি, এবার ফাইলটার ফলাফল দেখে আসি। সেভ না করলে সঠিক রেজাল্টটা দেখাবে না। রাইট ক্লিক, রিফ্রেশ, তাহলে দেখতে পাচ্ছি 1 2 3, পূর্বের ভ্যালুটা সে ধরে রাখছে, মুছে ফেলছে না। তাহলে বোঝা গেল স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করলে তার সামনে যে ভেরিয়েবলটা ব্যবহার করা হয় এবং তার যে ভ্যালুটা ব্যবহার করা হয়, এই ভ্যালুর ফাংশনের শেষে যে ভ্যালুটা দাঁড়ায় সেটা সে ধরে রাখে, মুছে ফেলে না। সাধারণ অবস্থা ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল নেওয়া হয় এবং তার যে ভ্যালু পরিবর্তিত হয় সেটা মুছে যায়। এরপরে রয়েছে প্যারামিটারস ভেরিয়েবল। এই ফাইলটা যাই, এখানে দেখতে পাচ্ছি ফাংশন নেম নামে একটা ফাংশন নিয়েছি এবং এর মধ্যে $লাস্ট নেম নামে একটা ভেরিয়েবল ঘোষণা করেছি। যদিও এখানে একটা ভেরিয়েবল নিয়েছি, এর কোনো ভ্যালু আমি ঘোষণা করিনি। এবং এই ফাংশনটার কাজ হচ্ছে লাস্ট নেমের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা লিখে দেবে এবং লাস্টে লিখে দেবে ইসলাম। অর্থাৎ এই কথাটা সে সব সময়ের জন্য একই রাখবে, শুধু এখানে এটা পরিবর্তন হবে। তো যেহেতু আমি এর কোনো ভ্যালু এখনো দেইনি এবং এখানে দেখাইতে বলেছি, তাই সে কিছুই দেখাবে না। আমি প্রথমে এখানে ইকো করেছি মাই নেম ইজ, এটুকুন ইকো করার কারণে ঠিক মাই নেম ইজ এই কথাটা লিখে দেবে। এবার লাস্টে আমি নেম নামে যে ফাংশনটা তৈরি করেছি সেটাকে কল করেছি এবং এখানে যে ভেরিয়েবলটা রয়েছে এই ভেরিয়েবলটার ভ্যালু আমি এখানে লিখে দিয়েছি শরীফ জাহিদুল। অর্থাৎ এই ভেরিয়েবলটাকে এখন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভ্যালু দিয়ে কল করা যাবে। এর ফলে লেখা আসবে মাই নেম ইজ এবং এই ভেরিয়েবলটার কারণে এখানে লেখা আসবে শরীফ জাহিদুল এবং এখানে দেখতে পাচ্ছি ইসলাম লেখা রয়েছে, এটা আসবে। এবার ইন্টারনেট এক্সপ্লোরারে যাই, ভেরিয়েবলস ফোল্ডার মধ্য থেকে প্যারামিটারস ভেরিয়েবল, এই ফাইলটি ওপেন করি। দেখতে পাচ্ছি মাই নেম ইজ, এটুকুন আমি সরাসরি লিখতে বলেছিলাম তাই মাই নেম ইজ লিখেছে। তারপরে লিখতে বলেছি এই ফাংশনের মধ্যে লাস্ট নেম যে ভেরিয়েবল নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে শরীফ জাহিদুল। এখানে এই ফাংশনে আমি লাস্ট নেমটা ইকো করতে বলেছি, শরীফ জাহিদুল করতে বলেছি, তাই এখানে লিখে দিয়েছে শরীফ জাহিদুল। দেখতে পাচ্ছি শরীফ জাহিদুল এবং পরে এই ইকোর মধ্যে লাস্টে রয়েছে ইসলাম লিখতে বলা হয়েছে, লিখে দিয়েছে ইসলাম এবং পরে একটা ডট এবং এখানে লাইন ব্রেক করেছে। আবার পরের লাইনে ইকো করতে বলা হয়েছে মাই সন নেম ইজ, সরাসরি লিখেছে মাই সন নেম ইজ। এখানে এই নেম নামে যে ফাংশনটা রয়েছে লাস্ট নেম নামে ভেরিয়েবলের ভ্যালু দিয়েছি সৌরভ
ভ্যালুটা পূর্বে দিয়েছিলাম শরীফ জাহিদুল, কিন্তু চেঞ্জ করে দিয়েছি সৌরভ। এখানে লিখেছে সৌরভ, এবং ফাংশনের মধ্যে দেখতে পাচ্ছি লাস্টে রয়েছে ইসলাম, এখানে লেখা আসছে ইসলাম। এভাবে এই প্যারামিটার যে ভেরিয়েবল রয়েছে, যেটা ফাংশনের যে ব্র্যাকেট রয়েছে এর মধ্যে দিতে হয়, এই ভেরিয়েবলের ভ্যালু পরবর্তীতে চেঞ্জ করে করে দেওয়া যায়। এটাই মূলত ভেরিয়েবল স্কোপ।